আমাদের প্রিয় শ্রোতাগণ, এসেছি আজ এক বিশেষ দিনকে স্মরণ করতে। 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতা। আমি টিএনআর উদ্দীপন থেকে আপনাদের জানাতে চাই এই দিনটির পুরো গল্প কী কারণে এই দিন পালিত হয়, তার উৎপত্তি কী, আজকের অবস্থার সঙ্গে 1947-এর তুলনা, এবং মাঝে মাঝে সেই দিনগুলো কতটা ভয়াবহ ছিল, কিন্তু শেষমেশ বিজয় নিশ্চিত হয় কিভাবে। চলুন আজকের যাত্রা শুরু করি। 1947 সালের 15ই আগস্ট ভারত কোটি কোটি মানুষের সংগ্রাম ও বীরত্বের পর ব্রিটিশ শাসন থেকে আজাদ হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী ইউকে পার্লামেন্টের আইন অনুযায়ী এই দিন ভারত ও পাকিস্তান দুই স্বাধীন ডোমিনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট 1354 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান এবং 1,50,00,000-এরও বেশি মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও অন্যান্য অফিস আদালতে মিষ্টান্ন বিতরণ করা হয়, কিন্তু এটি একটি জাতীয় ছুটির দিন হওয়ার দরুন সর্বত্রই পঠন পাঠন ও কাজকর্ম বন্ধ থাকে। 17শো শতাব্দীর মধ্যেই ইউরোপীয় বাণিজ্যেরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেছিলেন। 18শো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতে আধুনিক শিক্ষায় শিক্ষিত এক নাগরিক সমাজের উদ্ভব ঘটে। এই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনাটি হল 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্তি হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার ছিল এর মধ্যে অন্যতম, কিন্তু সেই সঙ্গে রাউলাট আইনের মতো দমনমূলক আইনও পাশ হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা স্বায়ত্ত শাসনের দাবি তোলেন। এই পর্বের গণ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্মা গান্ধী নেতৃত্বে অহিংস সহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়। 1930-এর দশকে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবটিকে আইনত বিধিবদ্ধ করে। এই আইনে যে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল সেই নির্বাচনগুলিতে জয়লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস।
পরবর্তী দশকটি ছিল রাজনৈতিক অস্থিরতার দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণ, শেষবারের জন্য অসহযোগীর পথে কংগ্রেসের আন্দোলন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম জাতীয়তাবাদের উত্থানের মতো ঘটনাগুলি এই দশকেই। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায় 1947 সালের স্বাধীনতা অর্জনের সঙ্গে, কিন্তু স্বাধীনতা লাভের আনন্দ বিঘ্নিত হয়েছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে উপমহাদেশ বিভাজিত হওয়ার ঘটনায়। 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র ও ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং 26 জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীন অর্জন করে ততদিন সময়ে সময়ে কংগ্রেসের নিদর্শ পালন করতে বলে। ভারতীয় নাগরিকদের মধ্যে এক জাতীয়তাবাদী অনুভূতি জাগরিত করে তোলার জন্য এবং ব্রিটিশ সরকারকে স্বাধীনতা অনুমোদনে বাধ্য করার জন্য একটি স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1930 থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল। সেই সময় স্বাধীনতা দিবস উপলক্ষে সভার আয়োজন করা হতো এবং সেই সব সভায় আগত ব্যক্তিবর্গ স্বাধীনতার শপথ গ্রহণ করতেন। জওহরলাল নেহেরু তার আত্মজীবনীতে এই সভাগুলিকে শান্তিপূর্ণ, ভাবগম্ভীর এবং কোনো রকম ভাষণ বা উপদেশ বিবর্জিত বলে বর্ণনা করেছেন। মহাত্মা গান্ধী সভার পাশাপাশি এই দিনটিতে আরও কিছু করার পরিকল্পনা করেন। তিনি মনে করেন এই দিনটি পালন করা উচিত কিছু সৃজনশীল কাজ করে, চরকা কেটে বা অস্পৃশ্যদের সেবা করে বা হিন্দু মুসলমান সম্প্রীতির আয়োজন করে বা আইন অমান্য করে অথবা এই সবগুলি একসঙ্গে করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের সংবিধান বিধিবদ্ধ হয় 1950 সালের 26শে জানুয়ারি। তদবধি 26শে জানুয়ারি তারিখটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে যুক্তরাজ্যের সরকারি অর্থভাণ্ডার নিঃশেষিত হয়ে গিয়েছিল। সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়া অসম্ভব হবে। তাছাড়া স্থায়ী সেনাবাহিনীও যে এই কাজে নির্ভরযোগ্য হবে না তাও সরকার অনুভব করে। এ মতাবস্থায় 1947 সালের 20 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন 1948 সালের 30 জুনের মধ্যেই ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে। অবশ্য ভারতের নবনিযুক্ত ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখটি এগিয়ে আনেন। তার আশঙ্কা ছিল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ক্রমাগত তর্ক বিতর্ক ও বাকবিতণ্ডা অন্তর্বর্তী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তির তারিখ 15ই আগস্ট দিনটিকে ক্ষমতা হস্তান্তরের তারিখ হিসেবে বেছে নেন। 1947 সালের 3 জুন ব্রিটিশ সরকার ব্রিটিশ ভারতকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত অনুমোদন করে। সেই সঙ্গে সরকার ঘোষণা করে নবগঠিত দুই রাষ্ট্রকে অধিরাজ্য মর্যাদা দেওয়া হবে এবং ব্রিটিশ কমনওয়েলথ থেকে পৃথক হওয়ার পূর্ণ ক্ষমতা দুটি রাষ্ট্রেরই থাকবে। এরপরই যুক্তরাজ্যের পার্লামেন্ট পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইন 1947-10-11 6C3 অনুসারে ব্রিটিশ ভারত ও পাকিস্তান অধুনা বাংলাদেশ রাষ্ট্রের ভূখণ্ড সহ নামে দুটি স্বাধীন অধিরাজ্যে বিভাজিত হয়। এই আইন কার্যকর হয় 1947 সালের 14 আগস্ট এবং সেই সঙ্গে নবগঠিত দুই রাষ্ট্রের নিজ নিজ গণপরিষদের ওপর সম্পূর্ণ আইন বিভাগীয় কর্তৃত্ব অনুমোদিত হয়। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে পড়ে।
এমতাবস্থায় ব্রিটেনের পক্ষে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো রকম সাহায্য লাভ অসম্ভব হয়ে পড়ে। ব্রিটেনের লেবার সরকার বুঝতে পারে সেই পরিস্থিতিতে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হারিয়ে ফেলেছে। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। 1947 সালের গোড়ার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করে দেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমানদের সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদনীন্তন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরে দিনটি 7 মাস এগিয়ে আনেন। 1947 সালের জুন মাসে জওহরলাল নেহরু, আবু কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয়। পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। লক্ষাধিক মুসলমান, শিখ ও হিন্দু শরণার্থী রেড ক্লিফ লাইন পেরিয়ে নিরাপদ দেশে আশ্রয় নেন। পাঞ্জাবের শিখ অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হওয়ার রক্তক্ষয়ী দাঙ্গা হয়। বাংলা ও বিহারে মহাত্মা গান্ধীর উপস্থিতি দাঙ্গার প্রকোপ কিছুটা প্রশমিত করতে সক্ষম হয়েছিল। তা সত্ত্বেও 2,50,000 থেকে 5 লক্ষ লোক সীমান্তের 2 পারের দাঙ্গায় হতাহত হয়। 1947 সালের 14 আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয়। করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ এই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন। মধ্যরাতে অর্থাৎ 1947 সালের 15 আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। ভারত অধিরাজ্যের জন্ম হয়। নতুন দিল্লিতে নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। মাউন্টব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 15 আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেলের দূরদর্শনের সাহায্যে সারা দেশে সম্প্রচারিত হয়। রাজ্য রাজধানীতেও পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবর্গ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন। নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোট ছোট ছেলেমেয়েরাও এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে। পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কিছু জায়গায় স্বাধীনতা দিবস 15 আগস্টের জায়গায় 17 ও 18 আগস্ট পালন করা হয়, কারণ মানচিত্র অঙ্কনের ত্রুটির জন্য নবদ্বীপ ব্যতীত নদিয়া জেলার বাকি অংশ পাকিস্তানের অংশ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখানে যে পাকিস্তানের নাম নেওয়া হয়েছে সেই পাকিস্তানের বর্তমান নাম হলো বাংলাদেশ। এবং জনগণের বিক্ষোভের পর 17 আগস্টের রাতে এই ত্রুটি সংশোধন করা হয়েছিল। এই ছিল স্বাধীন দিবসের পূর্ণ ইতিহাস। আজকের আলোচনায় আপনাদের সঙ্গে থেকে খুব আনন্দিত হলাম। আমি টিএনআর উদ্দীপন থেকে আপনাদের বিনম্র শুভেচ্ছা জানাই আরও সুন্দর, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ ভারতের জন্য। আগামীবার আবার অন্য তথ্য নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, স্বাধীনতার সম্মান বজায় রাখুন। জয় হিন্দ।